বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন দেশটির প্রধানমন্ত্রী। বিশ্বকাপ মঞ্চে টাইগারদের না থাকা দুঃখজনক মন্তব্য সালমান আগার। নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন মোস্তাফিজুর রহমান। 2,81,00,000 টাকায় টাইগার পেসারকে দলে নিল লাহোর কালান্দার্স। রংপুর ক্রিকেট গার্ডেন সংস্কারে বিসিবি থেকে এখনো কোনো বাজেট বরাদ্দ হয়নি। উন্নত সুযোগ সুবিধায় ঢেলে সাজানোর আশ্বাস গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলটের। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং বিভাগীয় যে টিমটা, সেটা যদি সুন্দর করা যায়, আমার মনে হয় এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিম পাবে। এবং এশিয়ান কাপের জন্য নারী ফুটবল দলের প্রস্তুতিতে কোনো ছাড় নয়। থাইল্যান্ড ছাড়া আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। সিনিয়রদের সঙ্গে মাঠের পরিকল্পনাতেই হেরে গেল আকবর আলীর দল। ব্যাটে বলে জুনিয়রদের আউট প্লে করে দিয়েছেন সিনিয়ররা। বাস্তবতা তাই মেনেই নিলেন আকবর আলী। তবে নিজের ব্যাটিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্যাপ্টেন্সিতে সফলতা পেলেও এবার নিজের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে চান তিনি। তবে দলে পছন্দ মতো ব্যাটিং পজিশন পাচ্ছেন না, এমন খোড়া যুক্তি দিতে নারাজ আকবর আলী। অবশ্যই তারা এক্সপিরিয়েন্স সাইড, বাট যদি আমাদের নিজেদের কথা বলেন তাহলে অবশ্যই আমরা আমাদের পোটেনশিয়াল আর ক্রিকেটটা খেলতে পারিনি। অবশ্যই সেটা ব্যাটিংয়েও এবং বলিংয়েও। আমরা যখন অ্যাজ এ ক্রিকেটার খেলি অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলি। তো আমিও চেষ্টা করি যে ব্যাটিংয়ে আর যত সম্ভব ইম্প্যাক্ট রাখার। এবং হ্যাঁ, যেটা বললেন যে লাস্ট ইয়ার মানে NCL T20 যেটা গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো BPL-ও কম সুযোগ পেয়েছি, বাট মনে হচ্ছে যে একটা ভালো অবস্থানে আছি। তো দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করবো ম্যাক্সিমাইজ করার। অ্যাজ এ ব্যাটসম্যান প্রত্যেকটা প্লেয়ারই উপরে ব্যাটিং করতে চায়, বাট এগেইন আমার মনে হয় যে হোয়াইট বলে আপনি যখন খেলবেন, তো হোয়াইট বলে আমার মনে হয় না যে কোনো ব্যাটসম্যানেরই ব্যাটিং অর্ডার ফিক্স থাকে। রেড বলে একটা ফিক্স থাকে, বাট ইভেন এখন ওয়ানডেতেও ওটা আমরা দেখতে পাই যে 3-4-এর পরে যারাই থাকে ওখানে অনেক সাফল হয়। তো আসলে এইভাবে করেই মডার্ন ক্রিকেট এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওটাকে আসলে এক্সকিউজ হিসেবে ধরার কোনো কিছু নেই। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ভারত ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন তিনি। তবে পাকিস্তান বয়কট করলেও 15 তারিখ কলম্বো যাবে ঠিকই মেন ইন ব্লুরা। সূচি নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ না খেলার কোনো কারণ দেখছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপ উপলক্ষে যখন মুম্বাই আর কলম্বোতে চলছে ক্যাপ্টেন্স কার্নিভাল, তখন মিরপুরে টস করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশকে ছাড়াই আগামী শনিবার শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। এমন অভিজ্ঞতা এবারই প্রথম। টাইগারদের অনুপস্থিতি গোটা ক্রিকেট বিশ্বের জন্যই যে দুঃখজনক, এমন মন্তব্য পাকিস্তান অধিনায়কের। বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। আইসিসির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকেই খোঁচা দিলেন সালমান। সেই সাথে মনে করিয়ে দিলেন সরকারের নেওয়া সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে তার ও তার দলের। সেই সঙ্গে বাড়ালেন অনিশ্চয়তা। গ্রুপ পর্বের মতো নকআউট কিংবা ফাইনালেও যদি ভারতকে পায় পাকিস্তান, সে ম্যাচগুলো বয়কটের পথে হাঁটতে পারে মেন ইন গ্রিন। ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে আমরা সেটাই করব। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয় তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া আমাদের আরও 3টি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত। কলম্বোতে বসে যখন পাকিস্তান অধিনায়কের এমন সংবাদ সম্মেলন চলছিল, তখন মুম্বাইয়ে ভারত অধিনায়ক সাংবাদিকদের সামলেছেন ঠান্ডা মাথায়। পাকিস্তান খেলুক বা না খেলুক, সূচি অনুযায়ী 15 তারিখে তার দল কলম্বো সফর করবে, সেটাই নিশ্চিত করলেন সূর্যকুমার। It is pretty clear. अभी हमने तो मना नहीं किया है खेलने के लिए। আমরা তাদের না বলিনি, তারা বলেছে। তাদের সিদ্ধান্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। হয়তো আমি তাদের সিদ্ধান্তটাও নিতে পারতাম। আইসিসি সূচি চূড়ান্ত করে রেখেছে। আমাদের ফ্লাইটের টিকিট কাটা আর আমরা যাচ্ছি কলম্বো। बाकी दो देख ले।
উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই রাইভাল। কলম্বোতে ডাচ পরীক্ষা পাকিস্তানের, একই দিনে ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে কারণ দর্শিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান সরকারের একটি পোস্ট, তাতেই ঘুম হারাম হয়ে যায় আইসিসির। যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পিসিবিকে রাজি করতে উঠে পড়ে লাগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শোনা গেছে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ভার্চুয়াল মিটিংয়েও বসে আইসিসির কর্তারা। সম্প্রতি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণ জানালো পাকিস্তান। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, কারণ পাকিস্তান এটা বলে আসছে খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই, খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার সিদ্ধান্তে আরও জোরালো হলো ভারত পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে। তবে এ নিয়ে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না আইসিসি, কারণ রাজস্ব আয়ের বড় একটা অংশ নির্ভর করছে এই ম্যাচের উপর। এমনকি পাকিস্তানকে রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইমরান খাজাকে। অনেকের মতে পাকিস্তানের এমন সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে ভারতের একচেটিয়া আধিপত্য কমে আসবে। তবে শেষ পর্যন্ত কোন পথে হাঁটে আইসিসি তাই এখন দেখার বিষয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মোস্তাফিজকে লুফে নিল পিএসএল। নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন কাটার মাস্টার। 2,81,00,000 টাকায় বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। 8 বছর পর কালান্দার্সে ফেরা ফিজকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্রাঞ্চাইজির মালিক। তার বিশ্বাস, শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই টাইগার পেসার। যার কারণে ক্রিকেট বিশ্বে আগুন, তিনিই যেন মনের সুখে শীষ বাজাচ্ছেন, গান গাইছেন, যেন কিছুই হয়নি। সতীর্থ আর পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ক্রিকেটারেরই দেখা মিলছে। অনন্য প্রতিভার অধিকারী পরিণত এক স্পোর্টস পার্সন মোস্তাফিজ শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে আইপিএল থেকে বাদ দেওয়া হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই হটকেককে লুফে নিয়েছে পিএসএল। বাংলাদেশি সুপারস্টারকে বেশ চড়া মূল্যে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এবারই প্রথম নিলাম পদ্ধতিতে দল সাজাবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। 11 ফেব্রুয়ারির ওই নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেলেন মোস্তাফিজ। কাটার মাস্টারের জন্য 6,44,00,000 পাকিস্তানি রুপি বা 2,81,00,000 টাকা খরচ করছে পিএসএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অফিসিয়াল পেজে সরাসরি চুক্তিতে ফিজকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির মালিক লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি। মোস্তাফিজুর কেবল একজন ক্রিকেটার নয়, সে আমাদের ভাই, পরিবারেরই একজন। তাকে ড্রেসিং রুমে স্বাগত জানাই। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিবেদন আমাদের শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে 2016 ও 18 সালে লাহোরের হয়ে খেলা ফিজের জন্য এটা হতে যাচ্ছে একরকম হোম কামিং। বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য লাহোর কালান্দার্সও ঘরের মতোই। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেনরাও খেলেছেন যৌথভাবে পিএসএল এর সর্বোচ্চ 3 শিরোপা জয়ী এই দলে। কালান্দার্সে মোস্তাফিজের সঙ্গী হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইমরা। গত সপ্তাহেই তাদের রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে আইপিএল এর মিনি নিলামে কাটার মাস্টারকে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল। রেকর্ড 9,20,00,000 তাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছু ভারতীয় উগ্রপন্থীর বিরোধিতায় বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। আর এই ফিজ ইস্যুতেই রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্বে। মোস্তাফিজকে অযাচিতভাবে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার যৌক্তিক কারণ দেখালেও শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি। এমনকি বিশ্ব আসর থেকেই বাদ দেয় বাংলাদেশকে। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের সমর্থন পাচ্ছে বাংলাদেশ। এবার লাল সবুজের তারকা ক্রিকেটারকে বেশ গুরুত্ব দিয়েই দলে ভেড়ালো দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ জায়ান্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। রংপুর ক্রিকেট গার্ডেন সংস্কারে বিসিবি থেকে এখনো কোনো বাজেট বরাদ্দ হয়নি। সময় সংবাদে নিশ্চিত করেছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে উত্তরের এই মাঠকে গুরুত্বের সঙ্গে দেখছে ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ক্রিকেট গার্ডেন উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে ঢেলে সাজানোর আশ্বাস গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের। স্থানীয় ক্রিকেটার ও সংশ্লিষ্টদের প্রত্যাশা আর আশ্বাস নয়, ইনডোর সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেবে বিসিবি। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফ্যাসিলিটি করার চেষ্টা করব সেটা যেন ক্রিকেটের শুধু না, ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে উঠতে পারে। রংপুরে আমার মনে হয় একটু ডিপ্রাইভ, যেখানে কিনা আমরা বলবো যে প্রপার খেলার যে একটা ফ্যাসিলিটি সেটা নাই। ভালো ফ্যাসিলিটি থাকতে হবে, সাথে ক্রিকেটের কালচারটা থাকতে হবে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে গেল বছরের জুনে রংপুরের ক্রিকেট গার্ডেন পরিদর্শনে আসেন আমিনুল ইসলাম বুলবুল। দিয়েছিলেন উত্তরের অবহেলিত এই মাঠ উন্নয়নের আশ্বাস। 7 মাস পর আবারও ক্রিকেট গার্ডেন দেখতে সরজমিনে বিসিবির 2 পরিচালক। এবারও একই ধরনের আশ্বাস সাবেক অধিনায়ক ও গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলটের। সম্প্রতি গুঞ্জন ওঠে ক্রিকেট গার্ডেন উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়েছে ক্রিকেট বোর্ড, কিন্তু এদিন জানা গেল ক্রিকেট গার্ডেন নিয়ে কোনো পরিকল্পনা বা বাজেট কিছুই বরাদ্দ হয়নি। খেলার জন্য এই মাঠ কতটুকু উপযোগী সেটা দেখতেই রংপুরে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ ও পাইলটের আগমন। সময় সংবাদে যা জানান ফারুক নিজেই। যত বেশি মাঠের সংখ্যা বাড়াতে পারবেন তত বেশি আপনার প্লেয়ার উঠে আসবে। সো ওই দিক থেকে বিবেচনা করে আমরা চিন্তা করেছি বাংলাদেশে যেখানে মাঠগুলো আছে আমরা একটু ভিজিট করার জন্য। যেহেতু এটা অলরেডি রয়ে গেছে শহরের প্রাণকেন্দ্রে এবং এত সুন্দর একটা মাঠ, এটা দেখার জন্য আমরা এসেছি যে এখানে আরও কিছু ফ্যাসিলিটি বাড়ানো যায় কিনা। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ গুরুত্ব পাচ্ছে রংপুর গার্ডেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের সাফল্য এ অঞ্চলের অবকাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে বিসিবিকে। এখানে যদি একটা হাবের মতো বানানো যায়, এই বৃহত্তর এই 8টা ডিস্ট্রিক্টের প্লেয়াররা যদি এখানে সেন্ট্রালি বিভাগেও প্র্যাকটিস আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং বিভাগীয় যে টিমটা সেটা যদি সুন্দর করা যায়, আমার মনে হয় এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিম পাবে। তো এটা বেসিক্যালি আমাদের আশা যে আমরা এসে এখানে কী করে আমরা সহায়তা করতে পারি, কী করে থাকতে পারি পাশে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করতে পারি, প্লেয়ার কিন্তু ইটস এ লজিক্যাল সিকোয়েন্স, আলটিমেটলি মানে অটোমেটিক প্লেয়ার বের হবে। সো সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করছি যাতে আমরা মাঠগুলো যাতে বাড়াতে পারি। শুধু আশার বাণী নয়, খেলোয়াড়দের ইনডোর সুবিধা সহ সব ধরনের সুযোগ নিশ্চিতে দ্রুতই বিসিবি ব্যবস্থা নেবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রাচীনতম এই 2টা মাঠের মধ্যে আজকে আমাদের মাঠটার অবস্থাটা দেখেন, ক্রিকেট গার্ডেনের আর মিরপুরের অবস্থাটা চিন্তা করেন। এখানে দীর্ঘদিন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোনো খেলা হয় না। আমরা চাই আমাদের এই রংপুরের এটাকে অনেক সুন্দর করুক, আমাদের একটা পিচ উপহার দেখ, আমাদের এই গ্রাউন্ডটাকে অনেকগুলো পিচ বানাক যেটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো। ক্রিকেট প্র্যাকটিসের জন্য উপযোগী করে তৈরি করা ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে ড্রেসিং রুম, তারপরে হচ্ছে ক্রিকেটারদের একাডেমিগুলোকে সুযোগ সুবিধা দেয়া। আমাদের একটা ইনডোর নাই, অন্যান্য ডিভিশনে ইনডোর আছে বাট আমাদের ইনডোর নাই, তাহলে বৃষ্টির সিজনটা আসলে বাচ্চারা কি করবে। এদিন শুধু ক্রিকেট গার্ডেন না, জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেন বিসিবির 2 পরিচালক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী গ্রুপে পড়ায় ভালো করা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ নারী দলের। 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের শিরোপাজয়ী নর্থ কোরিয়ার মতো দলগুলোর বিপক্ষে লড়াইয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন বাফুফের সভাপতি তাভিদ আওয়াল। এশিয়ান কাপের আগে থাইল্যান্ড ছাড়াও ভালো কোনো দেশের বিপক্ষে আরও একটা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন সভাপতি।
নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলেও আশ্বস্ত করলেন তিনি। হিমালয় জয়ের পথে নেপালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল। অন্যদিকে দেশে মিশন অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন। পরের ম্যাচ ৬ মার্চ একই ভেন্যুতে বাটলারের দলকে পাড়ি দিতে হবে ৩ বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া বাধা। শেষ ম্যাচের জন্য যেতে হবে পার্থে। ৯ মার্চ শেষ ম্যাচে বাংলার মেয়েরা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। আসরে ভালো করতে পারলে আছে নারী বিশ্বকাপ ফুটবল, এমনকি অলিম্পিকেও খেলার হাতছানি। তবে কঠিন গ্রুপ হওয়ায় চ্যালেঞ্জিং হবে নারী দলের জন্য। এশিয়ান কাপের জন্য গ্রুপের ৩ দলই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে নামবে। উজবেকিস্তান খেলবে সাউথ কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়াও খেলবে ইউরোপের হাই প্রোফাইল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ। তবে বাংলাদেশের বেলায় নেই বড় কোনো নাম, যদিও বাফুফের দাবি তারা প্রস্তুতির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আসরে ভালো করাটা চ্যালেঞ্জিং মানছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও। তবে এ যাত্রায় তিনি উদাহরণ টেনেছেন ফুটসাল দলের সাম্প্রতিক সাফল্যকে। তার মতে লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারলে ভালো করা সম্ভব। প্রীতি ম্যাচের জন্য ভালো মানের দল নিয়েও ২-১ দিনের মধ্যেই সুখবর দেওয়ার কথাও জানালেন তাবিথ আউয়াল। সিনিয়র নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি যেভাবে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে আমরা এখনও আছি। আর অতি শিগগিরই আপনারা আরও ২-১টা নিউজ পাবেন যে প্রীতি ম্যাচের ব্যাপারে অফিসিয়ালি জানতে পারবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা গ্রুপ। মানে 2টা টিম আছে যারা আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, বাট দ্যাটস ওকে। আমরা যেভাবে ফুটসলে ফাইট করেছি, আমরা যেভাবে কোয়ালিফাই করেছি নারীদের মাধ্যমে, আমরা যেরকম ছেলেদের খেলাও ফাইট করেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়াকে হারিয়েছিলাম লাস্ট ম্যাচে, আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। প্রতিবেশী দেশ ভারত এশিয়ান কাপের জন্য বয়স ভিত্তিক ও জাতীয় দলের জন্য আলাদা কোচিং প্যানেল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মূল পর্ব নিশ্চিতের পর থেকেই কাজ করে যাচ্ছে। সেখানে বাংলাদেশ এখনো আফিদাদের নিয়ে পরিকল্পনাতেই সীমাবদ্ধ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবার টি-20 বিশ্বকাপের খবর। বাংলাদেশের অটল অবস্থানে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসির হোসেন। বিসিবির পাশে থাকায় ধন্যবাদ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও। বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসি তাদেরকে বাদ দিত কিনা সে প্রশ্ন তুলেছেন 57 বছর বয়সী সাবেক ক্রিকেটার। সবাইকে একই দৃষ্টিতে দেখা হচ্ছে না বলেই বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। আগের চেয়ে রাজনীতির প্রভাব বেড়ে গেছে এবং এর প্রভাবে ক্ষতি হচ্ছে ক্রিকেটের। তাই রাজনীতির বাইরে গিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে সবাইকে এক হওয়ার পরামর্শ দিয়েছেন নাসির হোসেন। টি-20 বিশ্বকাপের উন্মাদনা এবার নেই বাংলাদেশে। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপের জন্য যখন শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, তখন ঘরের মাঠে বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট খেলছে লিটন শান্তরা। রাজনৈতিক বৈরী সম্পর্কে ভেস্তে গেছে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া বাংলাদেশের নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ বর্জন। এরপর আইসিসির টাইগারদের বিদায় দিয়ে স্কটল্যান্ডকে স্বাগত জানানো। গেল কয়েক সপ্তাহ ধরে এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত ইস্যু। চরম দুঃসময়ে কাউকে পাশে পায়নি বাংলাদেশ। আইসিসির ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া সমর্থন দেয়নি কোনো দেশ, কারণ ভারতের কাছে জিম্মি আইসিসি। তাদের মন রাখতে গিয়ে অন্য দেশকে বঞ্চিত করতেও এক মুহূর্ত চিন্তা করে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গেল কয়েকদিনের এই উত্তপ্ত পরিস্থিতিতে ক্রিকেট দুনিয়ার শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকেও ভারতের ভয়ে কথা বলার সাহস দেখায়নি কেউ। তবে এবার আর চুপ থাকলেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসির হোসাইন। কঠিন সময়ে কোনো ভয় ভীতির পরোয়া না করে নিজেদের অবস্থানে অটল থাকায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে। বিসিবির পক্ষ নেয় পাকিস্তানেরও প্রশংসা করেছেন তিনি। এছাড়াও পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে যোগ্য জবাব দিয়েছে বলেও মনে করেন নাসির। বাংলাদেশের নিজেদের অবস্থানে অটল থাকা আমাদের বেশ ভালো লেগেছে। তারা নিজেদের ক্রিকেটার মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানকেও ভালো লেগেছে, যদিও জানি এটা রাজনৈতিক, তবে ভালো লেগেছে। কোনো একটা পর্যায়ে কাউকে তো বলতেই হবে যথেষ্ট রাজনীতি হয়েছে। এখন কি আমরা ক্রিকেট খেলাটায় ফিরে যেতে পারি? কারণ একমাত্র ভারত পাকিস্তান ম্যাচের অর্থ দিয়ে আইসিসিকে আঘাত করতে পারে পাকিস্তান। গত কয়েক বছরে ক্রিকেটে রাজনৈতিক প্রভাব অনেক বেড়েছে, কেউ কারো সঙ্গে হাত মেলায় না। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ট্রফি পর্যন্ত নেয় না। ক্রিকেট আগে বিভিন্ন দেশ ও জাতিকে একতাবদ্ধ করত, এখন এটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।
খোঁচা দিয়ে নাসের হোসেন আরও বলেন, যদি বাংলাদেশের জায়গায় ভারত থাকতো তাহলে কি আইসিসি তাদেরকে বাদ দিতে পারত? ইংল্যান্ডের হয়ে 96 টেস্ট খেলা এই ব্যাটসম্যানের মতে সবাইকে একই দৃষ্টিতে দেখা হচ্ছে না বলেই ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে যদি ভারত থাকতো বা ভবিষ্যতেও যদি কোনো টুর্নামেন্টের শুরুর 1 মাস আগে ভারত বলে আমাদের সরকার চায় না ওই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে, তখন কি আইসিসি এতটা শক্ত অবস্থানে থাকবে? বাংলাদেশকে আপনি যেভাবে দেখবেন পাকিস্তানকেও সেভাবে দেখতে হবে, ভারতকেও একইভাবে দেখতে হবে। এখন ভারতীয় সমর্থকেরা আরও চিৎকার করতে পারে যে আমাদের টাকা আছে তাই আমাদের কথা শুনতেই হবে। যদি বাংলাদেশ ও পাকিস্তানকে এই ঘটনার রেশ ধরে ক্রমাগত আঘাত করা হয় তবে দিন শেষে ক্রিকেটেরই ক্ষতি হবে বলে মনে করেন নাসের হোসেন। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ শুরুর আগেই সেমিফাইনালিস্ট 4 দলের নাম জানালেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তার পছন্দের তালিকায় নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানকে দেখছেন বিশ্বকাপের সেমিতে। ভারত স্বাগতিক হওয়ায় বেশি চাপে থাকবে বলেও মত তার। আইসিসি আর ভারতকে নিয়ে নানা সমালোচনা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। মেগা আসর সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে নানা মত দিচ্ছেন সাবেকরা। কোন দল শক্তিশালী, শিরোপার জন্য কারা বেশি দাবিদার, এসব নিয়ে কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ভারতীয় বোর্ডের কর্তাদের নিয়ে নানা সমালোচনা থাকলেও স্বাগতিক দলটাকে বিশ্বকাপে এগিয়ে রাখছেন সবাই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হচ্ছে না গ্রুপ পর্বে। ক্রিকেট কর্তাদের বিতর্কিত কাণ্ডে একটু বেশি কি চাপে থাকবে ভারত? এই প্রোটিয়ার মত, ভারতের বাড়তি চাপে থাকার মূল কারণ সমর্থকদের অতি প্রত্যাশা। ভারত দারুণ ভারসাম্যপূর্ণ দল, দুর্দান্ত ফর্মেও আছেন ক্রিকেটাররা। সূর্যকুমার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ঈশান কিষান ছন্দে আছেন। ব্যাটারদের সঙ্গে বোলিংয়ে বেশ কিছু বিকল্প আছে অধিনায়কের হাতে। তবে হ্যাঁ, ভারত চাপে থাকবে, কারণ তারা স্বাগতিক। দর্শকদের প্রত্যাশা বেশি থাকবে। মাঠের বাইরে নানা ইস্যুতেও এমনিতেও চাপে তারা। ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি কেমন, স্কোয়াডই বা কেমন হয়েছে? সাবেক প্রোটিয়া অধিনায়ক বাছাই করেছেন তার পছন্দের সেমিফাইনালিস্ট। অবাক করা বিষয় হলো সেখানে নেই অস্ট্রেলিয়া। স্কোয়াডগুলোর দিকে তাকালে কোনো দলকে ফেলে দেয়া যাবে না। সেরা 4 দল বাছাই করা কঠিন। তবে আমার মনে হয় এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। 4 নম্বর দল হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড থেকে কেউ হবে। কিউইরা সবসময় ডার্ক হর্স, তারা সবসময় দারুণ কিছু করে আসছে। চতুর্থ দল হতে পারে নিউজিল্যান্ড। প্রথম বিশ্বকাপ হিসেবে এবার ইতালি চমক দেখাবে বলেও বিশ্বাস এই প্রোটিয়া ক্রিকেটারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। যুব বিশ্বকাপের ফাইনাল শুক্রবার। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই সংস্করণের সফলতম দল ভারত ও ইংল্যান্ড। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1টায়। এই নিয়ে যুব বিশ্বকাপের 14 আসরে নিজেদের 11তম ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় যুবারা। হাতছানি দিচ্ছে রেকর্ড 6ষ্ঠ শিরোপা। অন্যদিকে 3 লায়ন্সের সামনে সুযোগ নিজেদের যুব ক্রিকেট ইতিহাসের 2য় শিরোপা ঘরে তোলার। যদিও তাদের শেষ ট্রফিটা এসেছিল সেই 1998 সালে। ভারত ইংল্যান্ড এর আগেও এই ফরম্যাটের ফাইনালে মুখোমুখি হয়েছে। 2022 সালে অসহায় আত্মসমর্পণ করে 3 লায়ন্স। তবে এই দুই দল এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। হারারের ফাইনালে সেমির মতো রান উৎসবের ম্যাচ দেখার সম্ভাবনা। তবে ফাইনালে উপস্থিতি থাকবে বাংলাদেশেরও। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। অভিমান ভেঙে আল নাসরের অনুশীলনে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে এমন ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা। এদিকে তার অনুশীলনে ফেরার ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন, ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি মিটমাট করে ফেলেছেন রোনালদো। তাকে দেখা যেতে পারে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে। 40 পেরিয়ে 41-এ পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের মাদেইরাতে জন্ম নেওয়া সেই ছোট্ট রোনালদো এখন বিশ্ব ফুটবলের আইকন। ঈশ্বর প্রদত্ত কিংবা রাতারাতি তারকা বনে যাননি। তিলে তিলে নিজেকে গড়েছেন, নিজেকে নিয়েছেন সফলতার শিখরে। তার হার না মানা মানসিকতা বিশ্বের কোটি তরুণের কাছে অনুকরণীয়।
ক্যারিয়ারে বহুবার হোঁচট খেয়েছেন রোনালদো, তবে থেমে থাকেননি। মাদেইরা থেকে লিসবন হয়ে ম্যানচেস্টার, মাদ্রিদ থেকে তুরিন, আবারও ফিরে গেছেন ম্যানচেস্টারে। সেখান থেকে রোনালদোর সবশেষ গন্তব্য রিয়াদ। চলমান রোনালদোর সংগ্রাম। ৪১তম জন্মদিনেও কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা। মূলত ঘটনার সূত্রপাত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের দলবদল নীতি নিয়ে। সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে আছে আল হিলাল ও আল নাসর। মৌসুমের মাঝপথে করিম বেনজেমাকে হিলাল দলে টানলে ক্ষুব্ধ হন আল নাসর অধিনায়ক রোনালদো। তার দাবি, দলবদলের বাজারে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে আল হিলালকে। এরপর নাসরের হয়ে একটি ম্যাচও বয়কট করেন রোনালদো। গণমাধ্যমের গুঞ্জন, ক্লাবের সঙ্গে বনিবানা না হওয়ায় দ্রুতই আল নাসর ছাড়ছেন CR7। দলের সঙ্গে অনুশীলনও নাকি বন্ধ করে দিয়েছেন রন। যদিও এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ বা রোনালদো অফিসিয়াল কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরই মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইতিহাদের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্যাচেও রোনালদোর খেলা নিয়ে যখন অনিশ্চয়তায় সমর্থকরা, তখন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর পোস্ট করা একটা ছবি নিয়ে, যেখানে দেখা যায় আল নাসরের হয়ে আবারও অনুশীলনে ফিরেছেন রোনালদো। আর এই ছবি দিয়ে দুয়ে দুয়ে ৪ মেলাচ্ছেন রোনালদো সমর্থকরা। তাহলে কি সব দ্বন্দ্ব মিটমাট হয়ে গেছে? তবে রোনালদোর পোস্ট করা ছবি একটি বার্তাই দেয়, আল নাসরের সঙ্গে এখনও অঙ্গীকারবদ্ধ পর্তুগিজ তারকা। তাকে দেখা যেতে পারে আল ইতিহাদের বিপক্ষে আল নাসরের ম্যাচে। যদিও সেই ম্যাচে রোনালদো স্কোয়াডে থাকবেন কিনা এই বিষয়ে এখনও কিছুই জানায়নি আল নাসর কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কারাবাও কাপের সেমিফাইনালে নিউক্যাসলকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩-১ গোলের ব্যবধানে পাওয়া জয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করল পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন মিশরীয় তারকা মারমাউশ। লিগ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। কারাবাও কাপের সেমিফাইনালে প্রথম লেগে ২-০ গোলে জিতে আগেই ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও সহজ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সিটিজেনরা। লিড পেতেও বেশি সময় নেয়নি তারা। সপ্তম মিনিটে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে নেন মারমাউস। লিড নেওয়ার পর ব্যবধান বাড়াতে চেষ্টা চালায় সিটিজেনরা। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। ২৯ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে ব্যবধান বাড়ান মিশরীয় ফরোয়ার্ড মারমাউশ। দ্বিতীয় গোলের ৩ মিনিট পরেই তৃতীয় গোলের দেখা পায় সিটিজেনরা। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় নিউক্যাসল, তবে তেমন ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৬২ মিনিটে ব্যবধান কমালেও এরপর আর কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা। যদিও এরপর গোলের আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে নিউক্যাসল ইউনাইটেড, তবে সে সুযোগগুলো গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় তারা। শেষ দিকে বদলি নামা আর্লিং হল্যান্ড গোলের জন্য চেষ্টা চালান, তবে নিউক্যাসল গোলরক্ষকের নৈপুণ্যে ব্যবধান আর বাড়াতে পারেনি এই নরওয়েজিয়ান তারকা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপাধারীদের বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা। ২ লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে পেপ গার্দিওলার দল। ২০২১ সালে নিজেদের ৮ম শিরোপা জয়ের পর এই প্রথম ফাইনালে উঠল সিটি। এছাড়া ৮ বছর পর লিগ কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্সেনালকে পাচ্ছে ম্যানচেস্টার সিটি। আর ৪ বছর পর শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে চাইবেন সিটিজেনরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই ম্যাচ বয়কটের কি কি প্রভাব পড়তে পারে সেসবও চিঠিতে উল্লেখ করেছেন এসএলসি প্রধান। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন শাম্মী সিলভা। পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতিও যে ক্ষতিগ্রস্ত হবে সে কথা উল্লেখ করেন এসএলসি প্রধান। ২০০৯ সালের ৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে হোটেল থেকে স্টেডিয়ামের পথে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন সময় লঙ্কান দলের টিম বাসে হামলা করে সন্ত্রাসীরা। কোনো রকমে প্রাণে বাঁচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। এ ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধযুগ কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল। 2015-তে জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি। তবে সেই হামলার পর শ্রীলঙ্কায় বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল।
পাকিস্তানের বিপদে বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার সে প্রতিদান চাইছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। যদিও এখন পর্যন্ত পিসিবি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা। চিঠিতে পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে দেশটি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অধীর আগ্রহ নিয়ে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষা করছে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মাঝে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ। এসএলসি সতর্ক করে দিয়েছে, এ ধরনের মার্কি ম্যাচে অংশগ্রহণ না করলে আর্থিকভাবে এর ব্যাপক প্রভাব পড়বে। পাকিস্তান 15 ফেব্রুয়ারির ম্যাচ না খেললে শ্রীলঙ্কার পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে এসএলসি জানায়, যখন অন্য ক্রিকেট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করতে চায়নি সে সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জিং এবং সংবেদনশীল পরিস্থিতিতেও পাকিস্তান সফর করেছেন লঙ্কান ক্রিকেটাররা। পিসিবিকে অনুরোধ জানানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটিতে যেন পাকিস্তান অংশ নেয়, যাতে বিশ্বকাপের স্বার্থ, আয়োজক দেশ এবং কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা পূরণ হয়। এখন দেখার বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আহ্বানে কি সিদ্ধান্ত নেয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন দেশটির প্রধানমন্ত্রী। বিশ্বকাপ মঞ্চে টাইগারদের না থাকা দুঃখজনক মন্তব্য সালমান আগার। এবং রংপুর ক্রিকেট গার্ডেন সংস্কারে বিসিবি থেকে এখনো কোনো বাজেট বরাদ্দ হয়নি। উন্নত সুযোগ সুবিধায় ঢেলে সাজানোর আশ্বাস গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলটের। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং বিভাগীয় যে টিমটা, সেটা যদি সুন্দর করা যায়, আমার মনে হয় এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিম পাবে। এই ছিল খেলার সময়ের পর প্রবাসীর সময়ের সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।